হতে পারে। মুসলিম মানে ভুল করবেন এমন কথা নাই, মমিন ইমানদার মানে ভুল করবেন এমন কথা নাই, তৌহিদবাদী বা তৌহিদের দেশের মানুষ এদের কেন ভুল হবে এমন কথা নাই, মক্কার মানুষ মানে ভুল হবে না, মদিনার মানুষ ভুল হবে না, আলেম শেখ সেজন্য ভুল হবে না এমন কথা নেই। ভুল হতে পারে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে। কারো ভুল ছোট, কারো ভুল বড়। জি, কখনো বেশি কখনো কম ভুল হতে পারে, কিন্তু ভুলের ওপর অটল থাকবে না, অবিচল থাকবে না। ভুল হওয়ার সাথে সাথে ফিরে আসবে। যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে যেমনই ভুল হয়ে গেল, রাস্তা যারে যাচ্ছিলাম তো রিয়াজ আর রাস্তা ধরেছে আলাসা, ছাড় এই রাস্তা, তাড়াতাড়ি ঘুর এদিকে, সাথে সাথে ফেরার চেষ্টা করবেন। গাড়ি অনেক সময় নিচে নামিয়ে দিয়েও যদি আমি দেখছেন না, নিচে নামিয়ে দিয়ে একটু রিস্ক নিয়ে 10 কিলোমিটার বাঁচতে পারবো না, হলে হয়রানি হবে, সে নামিয়ে দিবেন আপনি গাড়ি, সঠিক রাস্তা ধরার জন্য। এতগুলি বুদ্ধি আছে, কিন্তু আল্লাহর দিকে যাওয়ার ক্ষেত্রে মুসলিম জাতির বুদ্ধি নেই অধিকাংশ। তওবা নেই, ইস্তেগফার নেই। দ্বিতীয় যে সমাধান জুলুম থেকে রেহাই পাওয়ার, সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। সূরা নূর আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত মুমিন মুসলিমকে সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে সকলকে আল্লাহ ডাক দিচ্ছেন, আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তওবা করে ফিরে আসো। জামিআন, সকলে, সকল কাপড় রেখেই মরে গেল, দাড়ি রাখা নসিব হলো না, মরে গেল এই অবস্থায়, হারাম খেতে খেতে মরে গেল, তওবা করলো না। তওবা করলো, যা কিছুদিন ভুল হয়েছে হয়েছে, তওবা না, তওবা করলো না, অটল পাপের উপর না। এ সমস্ত মুমিন মুসলিমরা সকলেই তোমরা তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। সফলতা, যেই ব্যক্তি জুলমের শিকার হয় না সে সফল, আর যে মার খায়, যে নির্যাতিত, যে শান্তিতে ঘুমাইতে পারে না, শান্তিতে চলাফেরা করতে পারে না, শান্তিতে কথা বলতে পারে না, শান্তিতে থাকতে পারে না, শান্তিতে রুজি রোজগার করতে পারে না, সে সফল ব্যর্থ। সে, যার ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে নিরাপদ নয়, স্কুলে গিয়ে নিরাপদ নয়, রাস্তাঘাটে নিরাপদ নয়, দেশ বিদেশে চলতে ফিরতে গিয়ে নিরাপদ নয়, তার কি সফল জাতি? কখনো সফল নয়। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা লাভ করতে হলে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই তওবার কথা কোরআনে কারিমে এত বেশি বলা হয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য না বললেও দুই একটি উপকারিতার কথা বলি। আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত নম্বর 74-এ, ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, মানুষ যদি তওবা করে তো তাদেরই ভালো। খালি তওবা করলে আল্লাহর ভালো না, তোমারই ভালো। তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, তোমারই লাভ আছে। ইয়াকু খায়রাল লাহুম ওয়া ইয়াতাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয়, পরে দেখা যায়। এখন তো পাপ করি, এই জন্য অনেকে হজ করে না। কখন হজ করবে? পাপ টাপ করে শেষ জীবনে বুড়ো হয়ে হজে আসবে, যখন আর শরীর চলছে না। আমাদের দেশের হাজিদের অবস্থা এরকম, জনগণের অবস্থা এরকমই। এখানে আছে অনেকদিন ধরে, 10 বছর 20 বছর, না মানে এখন হজ করার যোগ্য হয়নি, এখন পাপ টাপ ছাড়তে পারবো না, হজ করে এসে আবার পাপ হবে, এই জন্য হজই করবে না। শেষ বছরে যখন এখান থেকে বিদায় হবে তখন হজ করবে। আপনাদের মধ্যে বহু লোক আছে। যদি এইরকম মুখ ফিরিয়ে থাকো, তওবা না করো, আল্লাহর দিকে না ফিরে আসো, ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইহকাল পরকালে আল্লাহ মর্মান্তিক শাস্তি দেবেন। মর্মান্তিক শাস্তির একটা হচ্ছে জুলমের শিকার হওয়া, কাফেরের জুলমের শিকার, অথবা ফাসিক পাপিষ্ঠ মুসলিমদের জুলমের শিকার, প্রতিবেশীর জুলমের শিকার, যে কোনো রকমের জুলমের শিকার আপনি হবেন। ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম ফিল আরদি মিন ওয়ালি ওয়ালা নাসীর, আর পৃথিবীতে তার কোনো অভিভাবক থাকবে না, পৃষ্ঠপোষক আর সাহায্যকারী থাকবে না, কারো কাছে সাহায্য পাবে না, আল্লাহ সাহায্য না। আল্লাহ সূরা হুদের আয়াত নম্বর 3-এ ইরশাদ করছেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে ফিরে চলে আসা। ভুল করেছি, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরে চলে আসা, আল্লাহর দিকে ফিরে চলে আসা, উল্টা দিকে চলে গেছে, আল্লাহর দিকে ফিরে চলে, এটাও তওবা। আর তারপরে ভুল যেহেতু হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তিগফার।
এটা আমাদের জনগণ মুসলিমরা বুঝে না। তওবা কি, ইস্তেগফার কি? তওবা ইস্তেগফার, কিন্তু তওবা আর ইস্তেগফার দুটোর যে পার্থক্য আছে বুঝে না। আগে আপনি গুনাহ থেকে থেমে যান, গুনার রাস্তা বাদ দিয়ে আপনি নেকির রাস্তায় চলে আসেন, এটা হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে যেহেতু ভুল হয়ে গেছে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার মোচন হোক, কাফারা হোক পাপের, ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন রবের কাছে তোমরা ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চেয়ে ফিরে আসো তার দিকে তওবা করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তাহলে তোমাদেরকে ভালো ভোগের সামগ্রী দিবেন। হালাল জায়েজ বিনোদন ভোগের সামগ্রী দিবেন, রুজিতে অসুবিধা হবে না, চলাফেরাতে অসুবিধা হবে না, বালা মুসিবত আসবে না, জুলমের শিকার হবে না। এলা আজালিল মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, যতদিন মরণ মানুষের না এসছে ততদিন। সারা জীবন দুনিয়ায় কেউ থাকতে আসেনি, আর দুনিয়ায় থাকলে জান্নাতও যেত না। আমাদের তো মনের আকাঙ্ক্ষা যে সারা জীবন যেন না মরি, কিন্তু না মরলে কি জান্নাত পাবেন? তো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় রাখতে চাননি, আমাদেরকে জান্নাতে পাঠাতে চাইছেন। তো মরতেই তো হবে, না আপনি জান্নাত কি করে পাবেন? হ্যাঁ, একজন মুমিন মানুষ মরলে তো জান্নাত পাবে। এই জন্য তো আয়াতুল কুরসি ফজিলতে কি রয়েছে? হ্যাঁ, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, মরণটাই হচ্ছে বাধা জান্নাতে যে। তাহলে বোঝা গেল যে না মরলে জান্নাত পাওয়া যাবে না, যতই সুখের জীবন দুনিয়ায় পান না কেন। ঠিক ওয়ুতিকুল্লাযী ফাদলিন ফাদলাহ, আর আল্লাহ অনুগ্রহ দেবেন প্রত্যেক অনুগ্রহকারীকে। আরো হুদ আলাইহিস সালাম, জি হুদ আলাইহিস সালাম তার জাতিকে আর জাতিকে উপদেশ দিতেন। সূরা হুদের আয়াত নম্বর 52 রয়েছে, ওয়া ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো, তাহলে ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টির অভাব হবে না, পানির অভাব হবে না, মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবে। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দেবেন। যদি শক্তি থাকে, গায়ে শক্তি থাকে, পরিবারে শক্তি থাকে, ধনের শক্তি থাকে, আর যদি রাষ্ট্রীয় শক্তি থাকে, মুসলিমদের জাতীয় শক্তি থাকে, তাহলে কেউ জুলুম করতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, পাপিষ্ট হয়ে অপরাধী হয়ে উল্টো দিকে ফিরে যাবেন। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সহজ রাস্তা, সহজ রাস্তা। আল্লাহর কাছে ক্ষমা চাও। সূরা আনফাল আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিইউআযযিবা ওয়া আনতা ফীহিম, হে নবী যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আল্লাহ মুসলিম জাতিকে আযাব দেবেন না। বুঝলেন? দেখেন, মুসলিম জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বা তার আগে থেকে আর সাহস হয়নি, বরং খন্দকের যুদ্ধের পরে কাফেরদের সাহসই হয়নি যে মুসলিমদের উপর আক্রমণ করে আসবে। এখন মুসলিমরাই ওদের পিছে ছুটেছে যে এদের যাতে করে আরব জগৎকে এই নাপাকদের থেকে মুক্ত করা যায়। কিন্তু খন্দকের আগ পর্যন্ত তারা হামলা করে মদিনা ঘেরাও করেছে, মদিনা থেকে তাদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আছে ততদিন আল্লাহর আযাব আসবে না, আসমানি আযাব, জমিনে আযাব বিশেষ করে, অথবা বিভিন্ন রকমের আযাব আসবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর কোন জাতিকে আল্লাহ অতক্ষণ আযাব শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। মুস্তাগফিরুন, ভুল হচ্ছে ক্ষমা চাইতে থাকে, বারবার ভুল করিয়েন না। আপনি একটি ভুল বারবার করছেন তো আল্লাহর সাথে কি আপনি উপহাস করছেন নাকি ঠাট্টা মজাক করছেন? তওবা করছেন তাড়াতাড়ি করে, আপনি তওবা করে পাকা হওয়ার চেষ্টা করেন, আপনি তওবার উপর শক্ত হন আপনি। তাহলে যতদিন তওবা ইস্তেগফার করতে থাকবে আল্লাহ আযাব দিবেন।